আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো দিলওয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহর যে ভুলগুলো সম্পর্কে আলোচনা করেছেন শেখ মতিউর রহমান মাদানী। আলোচনা করতে গিয়ে ওনার মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, আসলে উনি কেন দিলওয়ার হোসেন সাঈদীর ভুলগুলো জাতির সামনে তুলে ধরার ইচ্ছা করেছেন এবং তার মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এই সম্পর্কে আলোচনা করব এবং ওনার ভিডিও থেকে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনি অবশ্যই আপনার কাছে শখটা স্পষ্ট হয়ে যাবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অনুরোধ করব। ভিডিও দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে আসলে ওনার কতটুকু ভুল ছিল এই ভুল ধরাটা। তো আসলে এই ভুল বুঝাবুঝির ভুল বুঝাবুঝির অবসান করাটাই হচ্ছে আমার মৌলিক লক্ষ্য উদ্দেশ্য। এবং এই দুইজনের যাকে ভালোবাসেন, যারা এই দুইজন বক্তাকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও আল্লাহর জন্য ওনাদের দুইজনকে ভালোবাসি। দিল হোসেন সাঈদী হাফিজাউল্লাহর জন্য হাফিজাউল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসি, শেখ মতিউর রহমান মাদানীকেও আমি আল্লাহর জন্য ভালোবাসি। মূলত আমি চাচ্ছিলাম যে এই দুইজন বক্তার অনুসারী বা আলেমের অনুসারী বা যারা ওনাদেরকে ভালোবাসেন, ওনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। মূলত এই ভুল বোঝাবুঝির অবসান ঘটানোই আমার মৌলিক উদ্দেশ্য, যাতে করে আমরা সঠিকটা জানতে পারি আসলে উনি কোন উদ্দেশ্য নিয়ে জাতির সামনে ওনার ভুলগুলো তুলে ধরেছেন। তো আশা করি ইনশাল্লাহ এই বিষয়টা আজকে স্পষ্ট হবে ইনশাল্লাহ। তবে মূলত ওনার আলোচনা করতে গিয়ে উনি প্রায় 5 ঘন্টা আলোচনা করেছেন। 3টা পর্বে আলোচনা হয়েছে 5 ঘন্টা। 5 ঘন্টা আলোচনার মধ্যে প্রথম 30 মিনিট ছিল ওনার শুধুমাত্র ভূমিকা, উনি যে আলোচনাটা উনি কেন করতে যাচ্ছেন এবং কেন ওনার ভুলগুলো জাতির সামনে প্রকাশ করতে চাচ্ছেন, এই আলোচনাটা ছিল আধা ঘন্টা প্রায়। এবং কিসের আদলে, কোন দলিলের ভিত্তিতে উনি ওনার ভুলগুলো জাতির সামনে প্রকাশ করছেন, এই বিষয় সম্পর্কে উনি আলোচনা করেছেন। আমার পরবর্তী ভিডিও এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে দেখাবো ওনার মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। আসলে আমরা অনেকেই ওনার ভুলগুলো ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাই, যারা প্রচার করছে ওনার ভুলগুলো। মূলত ওনার উদ্দেশ্যগুলো, উনি কোন উদ্দেশ্যে ভুলগুলো ধরেছেন ওই উদ্দেশ্যটা অনেকে প্রচার করছে না, এই কারণে অনেকের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তো আজকের এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আপনার এই ভুল বোঝাবুঝির অবসান হবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ যেন আমাদের সবাইকে হকটা বোঝার এবং মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখি। আজকে আলোচনা হবে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 88-তে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তার সম্পর্কে তার বাণী উল্লেখ করেছেন। তিনি জাতিকে যখন ইসলামের ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদেরকে আল্লাহর দিকে ডাকার, তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে তুলে ধরার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলতে গিয়ে জাতিকে সম্বোধন করে বলেছিলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলাহ করা, সংশোধন করা। ইন উরিদু, আমি কিছুই চাই না। আমি শাব্দিক অর্থ করি কোরআনের আয়াতের। ইন উরিদু মানে মা উরিদু, আমি কিছুই চাই না, ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া, অর্থাৎ সংশোধন ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু, যথাসাধ্য, কারণ মানুষের শক্তি ক্ষমতা সীমিত, এলম সীমিত। আমার ক্ষমতায়, আমার এলমে যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আমি মানুষের সংশোধন করতে চাই, তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার শক্তি ক্ষমতা কিছুই নেই। ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমার কোনো তৌফিক নেই, আমাকে তৌফিক হবে না, আমার কোনো শক্তি সামর্থ্য হবে না। আলাইহি তাওয়াক্কাল, তো সুতরাং যখন তৌফিক আল্লাহর, তাহলে আল্লাহর উপরে আমি ভরসা রাখি। যখন আল্লাহর তৌফিক ছাড়া, সাহায্য ছাড়া, মদদ ছাড়া কিছুই হতে পারে না, তাই আমি তার প্রতি ভরসা রাখি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি। এই আয়াত আমার আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়। আলহামদুলিল্লাহ, কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, না পার্থিব কোনো ঝগড়া আছে, না কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছুই নেই।
যদি ভুল ত্রুটি ধরা হয় সেটি আল্লাহর স্বার্থে, এবং আল্লাহ পাক যেন এই নিয়ত রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে, বলুন আমিন। আর সবার আগে আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন, কারোর উপর আক্রোশ না থাকে, কারোর উপর শত্রুতা না থাকে, দিল অন্তর সাফ থাকে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো ভুল ধরি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন এর তৌফিক আমাকে দান করেন। এর আগে চরমনাই সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও বেশ কিছু কথা উল্লেখ করেছি প্রথম দিকে, যাতে করে মানুষের ভুল ধারণা না হয় যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়, বরং আমরা সংশোধন করতে চাই। সংশোধন করতে চাই যিনি ভুল বলেছেন তার, এবং তিনি যেহেতু তার শুধু ব্যক্তি জীবনের ভুল নয়, তিনি বক্তব্যে বলেছেন অথবা তিনি লিখেছেন, তার বইয়ে রয়েছে যেগুলি যুগ যুগ ধরে থাকতে পারে এবং লোকজন সেগুলি শোনে ভুল পথে চালিত হয়ে জাহান্নামের পথ ধরে নিতে পারে, গোমরাহ হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অসংখ্য মুসলিম ভাইদেরকে বরং মানব জাতিকে সংশোধন করার উদ্দেশ্যে, যদিও বক্তা অথবা লেখক সংশোধন না হয়, নাই হয় যদি, বা ইন্তেকাল করে গিয়ে থাকে, অনেকে এর আগে যেগুলি আলোচনা করেছে, অনেকে ইন্তেকাল করে গেছে, তার আর সংশোধনের কোনো উপায় নেই। যা কিছু তিনি করেছেন, লিখেছেন, বলেছেন, আল্লাহ কাছে ভালো মন্দের তিনি বা মন্দ প্রতিদান যা কিছু পাওয়ার আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন, নাই বিচার আল্লাহ পাক তার সাথে করেছেন এবং করবেন। কিন্তু অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল বক্তব্যের কারণে অথবা ভুল কথা লিখে থাকার কারণে, তাদেরকে সংশোধন করাই হচ্ছে বড় উদ্দেশ্য। এই জন্য ব্যক্তি জীবনের কোন ভুল ত্রুটি আমাদের বক্তব্যে ধরা হয় না। কখনো এই কথা বলা হয় না যে অমুক আব্দুর রহমান নামাজ পড়েন না, এটা বক্তব্যে, মানে ফজর নামাজ পড়েন না, বা তার ব্যক্তিগত চরিত্রে কিছু দোষ আছে। ব্যক্তিগত এইরকম ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সরাসরি তাকে সংশোধন করার বিষয় রয়েছে। সে যদি মরে গিয়ে থাকে বেনামাজি অবস্থায়, তাহলে আর সংশোধনের কোনো উপায় নেই। কিন্তু যেই ভুলের কারণে সারা বিশ্বের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভুলের সংশোধন করে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ফরজ, না হলে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমার কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি বিষয় ভূমিকাতে যা উল্লেখ করব তা হচ্ছে যে আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10, নিঃসন্দেহে মুমিনরা একে অপরের ভাই। তাহলে আমরা যারা মুসলিম, যদিও ফাসেকি কাজকার মধ্যে থাকে, এমনকি চুরি ডাকাতিও থাকে, হ্যাঁ, মদপান করাও থাকে, তবু সে আপনার মুসলিম ফাসেক ভাই, গুনাহগার ভাই, কিন্তু মুসলিম ভাই। ওই রকমই যদি কোনো আলেমের মধ্যে, কোনো বক্তার মধ্যে, কোনো লেখকের মধ্যে, কোনো দাড়িওয়ালা নামাজি লোকের মধ্যে যদি কোনো বিদাত থাকে, আর সেই বিদাত তাকে ইসলাম থেকে বহিষ্কৃত না করে, এমন বড় বিদাত করেনি, মানে কুফুরির বিদাত করেনি, শিরকির বিদাত করেনি যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, এরকম কাজ করেনি, তাহলে সে বিদাতি হলেও বা বিদাতি কথাবার্তা বললেও বা লিখলেও সে আমাদের মুসলিম ভাই। সুতরাং যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি আমাদের মুসলিম ভাই, যদিও তার ভুল ভ্রান্তি আছে, বহু ভুল ভ্রান্তি আছে, এবং সে ভুল ভ্রান্তিগুলি একটি করে আলোচনায় শুধু হবে না, বরং তার ভাষায় তার কণ্ঠে শুনিয়ে দেওয়া হবে, আর তারপরে সে সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে তা উল্লেখ করা হবে। সাইদি সাহেবের সেই বক্তব্য শুনবেন যেটি ভুল, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কি তা আপনাদেরকে শোনাবো। আরেকটি কথা মনে রাখবেন যে কোন আলেমেরই হোক আর কোন সাধারণ ব্যক্তিরই হোক, কোন বিদাতিরই হোক, কারো ভুল ধরে নেওয়ার মানে এই নয় যে তাকে আমরা কাফের বলে ইসলাম থেকে খারিজ করলাম, কখনো না। আগে বলেছে এই জন্য যে তিনি আমাদের দ্বীনি ভাই। এমনকি চরমনাইদের কিতাবে বড় বড় ডাহা শিরক, আল্লাহ সম্পর্কে বেয়াদবি, এগুলি শুনিয়েছি। যারা এসেছেন শুনেছেন, আর না হলে রেকর্ড আছে শুনতে পারেন। আমাদের কথা কোথাও গোপন নেই, রেকর্ড আছে শুনবেন। ডাহা বড় বড় শিরক, আল্লাহ পাক হালাক করতে যাচ্ছে, গান বাজনা হচ্ছে অমুক এলাকায়, আল্লাহ পাক হালাক করতে চাইছেন, পীর বলছে আমাকে গিয়ে ধরে রাখতে জমিন, না হলে আল্লাহ হালাক করে দিবে। এর চেয়ে বড় কুফরি কি আছে? তারপরেও কখনো আমাদের ভাষায় এই কথা বেরোয়নি যে চরমনাই কাফের, বলিনি কখনো। এই ফয়সালা আল্লাহ পাক করবেন, বুঝতে পেরেছেন। কিন্তু তাদের কিতাবে শিরক কুফরি ভরা রয়েছে, এতটুকু বলেছি, শিরক কুফরি ভরা আছে। বাকি আল্লাহ কি ফয়সালা করবেন, শেষ জীবনে কি অবস্থায় মারা গেছে, তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক গফুরুর রহিম, আর যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকে তো আল্লাহ পাক তাদের বিচার করবেন, তার বিচার করবেন। আমরা কারো বিচার করতে আসিনি, আমরা জাতিকে সঠিক পথ দেখাতে এসেছি।
ইন উরিদু ইল্লাল ইসলাহ, মানুষের সংশোধন করতে চায়। এখন সাইদি সাহেবের বক্তব্যের এক একটি করে অংশ আপনাদেরকে শোনানো হবে, আর তারপরে সে সম্পর্কে আলোচনা করা হবে। জি, আমার ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না, এমন ভুল আমি জীবনেও করব না। বরং আমার কাছে আমার বন্ধু তো সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয়, আমি তার জন্য দোয়া করি। আমি মানুষ, আমার ভুল তো হতেই পারে, কিন্তু আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি। কি শুনলেন আপনারা? প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন ভুল ধরিয়ে দিলে, জাযাহুল্লাহু খাইরান। আল্লাহ পাক যেন তাকে সংশোধন করার তৌফিক দান করেন, আর তার আগে আমার যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন। কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি, তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত, আমার কামিয়াবি, আমার জান্নাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান। আশা করি আমার কথা স্পষ্ট। সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন চাই। তিনি খুশি প্রকাশ করেছেন, সুতরাং তার কথা মোতাবেক আমরা তার ভুলগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। এতটাই যথেষ্ট। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আবার আমার বক্তব্যের শেষখানে বলছি, কারো উপর আক্রোশ নাই। কখনো হয়তো কথা বলতে বলতে গিয়ে আওয়াজ উঁচা হয়, তার মানে এই না যে কোন আক্রোশে বলছি, বরং ইসলার উদ্দেশ্যে বলছি, সংশোধনের উদ্দেশ্যে বলছি। আর প্রথম আল্লাহ পাক আমাকে নিজের সংশোধনের তৌফিক দান করেন, তারপরে আপনাদের সংশোধনের তৌফিক দান করেন। আমাদের যে বক্তা সাহেব সম্পর্কে আলোচনা করলাম তার সংশোধনে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত মুসলিম ভাইদেরকে সব এক হয়ে দিনের খেদমতের তৌফিক দান করেন।